স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে মন খারাপ করে বসে আছেন স্যার? হ্যাঁ, একটু বসে আছি। কি? আমরা আসলাম একটু পেট্রাটা যদি দিতেন। ফেতরা? হ্যাঁ, ফেতরা তো আসলে দেওয়া অবশ্যই কর্তব্য, ইসলামের বিধান দিতেই হবে। কিন্তু কি করবো ভাবছি, আমার ফেতরা দেওয়ার মতো কোনো অবস্থা নাই এখন। কি করেন স্যার আপনি? খুব অবাক হইলে, তাই না? হয়, আপনি চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি, কলেজের চাকরি করি, শিক্ষকতা করি। শত শত হাজার হাজার ছেলে মেয়েকে আমি শিক্ষা দিয়ে তাদেরকে বড় বড় অফিসার বানাই দিচ্ছি। আজ তারই আজকে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা। ভাগ্য তো, কি ভাগ্য আমাদের। আজকে বোনাস, সামনে ঈদ আসতেছে না, ঈদের বোনাস তারা পরিপূর্ণ বোনাস পায়। আর আমাদের বোনাস কত জানো? মাত্র 25%। সারা মাসে যে বেতন পাই, এই বেতনে আমি সারা মাস খুব টানা হেঁচড়া করে চলি। দোকানে বাকি খাই, ঠিক মতো বেতন আসে না, টাইম মতো আসে না, দোকানদারের অনেক কথা শুনি, গালমন্দ শুনি। আমি তো একজন শিক্ষক, তাই না? আমি তোমাদের মতো আসলে রাস্তা নামতে পারি না। সমাজের একটা বড় দায়িত্ব পালন করি আমরা, ঠিক আছে? কি হয়েছে জানো? আমার আমার ছোট ভাই আমার ছোট ভাই সরকারি একটা অফিসের পিয়ন। ও ঈদের খরচ ওর বাচ্চা কাচ্চার জন্য প্রায় 20,000 টাকার মার্কেট করছে। আর আমার ছোট মেয়েটা, বড় মেয়েটার জন্য 1,000-5,000 টাকা ওর স্কুলের বেতন, ওর জন্য সামান্য একটু কিছু কেনাকাটা করে টাকা পয়সা সব শেষ। আমার ছোটো বাচ্চাটা আমার সকালে জড়া ধরে বলতেছে, বাবা, তানিয়া তানিয়ার অনেক কাপড় চোপড় কিনছে, তুমি আমাকে কী দিবে বাবা? ঈদ তো এসেই গেল, আমার জন্য তুমি মার্কেট করবা না? আমি আমি আমার ছোটো বাচ্চাটা কিছু বলতে পারিনি। কিছু মনে করবা? কাঁদেন না স্যার, আপনি কাঁদেন না। আপনার কান্নায় ওদের কিচ্ছু যায় আসে না। সবাই বলে আপনারা নাকি মানুষ তৈরির কারিগর। আচ্ছা, আপনি কোন তো বর্তমান সমাজে যে মানুষগুলো বসবাস করে, আপনারা কি এই মানুষ তৈরি করেছিলেন? তাদেরকে এই আদর্শ দিয়েছিলেন? হ্যাঁ, কাজে কোনো লাভ নাই স্যার, সব সিস্টেমের দোষ। এগুলি সব সিস্টেমের দোষ। আজ দেখেন, বড় বড় লোকেরা বিল্ডিং তৈরি করে, যেদিন বিল্ডিং তৈরি করে বুয়েটের থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসে। ইঞ্জিনিয়ারটা কোত্থেকে আসলো স্যার? ইঞ্জিনিয়ার কিন্তু আপনারা তৈরি করেছেন, কিন্তু আপনাদের আর দাম নাই। আপনাদের ওই ইঞ্জিনিয়ার তৈরি করার পরে, ডাক্তার তৈরি করার পরে আপনাদেরকে সমাজ ছুঁড়ে ফেলে দেয় স্যার। ইনি মনে কষ্ট আনেন না, মনে কষ্ট আনবেন কেন? আপনাদের মতো স্যারদেরকে আমার মতো এই ফকিররাই সম্মান দেবে, জনগণ দেবে না, সমাজ দেবে না। আপনারা অযাত্রা সমাজের কথা ভাবিয়ে মনে কষ্ট আনি কি লাভ? কষ্ট আনেন না স্যার। স্যার, আজকে বাংলাদেশের যে বড় লোকগুলি আছে, তারা যদি ঠিক মতো জাকাত দিত স্যার, এই দেশে ফকির থাকতো না, কেউ গরিব থাকতো না, সবাই স্বাবলম্বী হয়ে যেত স্যার। আপনি কোনো টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আপনাকে আল্লাহ চালাবে। সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখেন। আর যারা আর সমাজ থেকে
এই সমাজের বুকে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, যারা সমাজকে পরিবর্তন করে ফেলাইছে, মানুষের রক্তের মধ্যে ভেজাল ঢুকাই দিছে, তাদের তাদের একদিন শাস্তি আছে স্যার। তাদের মারাত্মক শাস্তি আছে। যেদিন আল্লাহ পাকের কাছে ধরা খাবে, সেদিন আর জামিন পাবে না স্যার, আর কোনো জামিন হবে না তাদের। চিত্র দেওয়ার মতো কোনো অ্যাভারেজ আমার নেই। কিছু লাগবে না স্যার, আপনি ভালো থাকেন, এটাই আমি চাই। সমাজ আপনাকে মূল্যায়ন না করুক, আমরা তো করি স্যার। আমার জন্য দোয়া করেন স্যার। স্যার আসি তো। সব আছে। হরিণ একখান বান্দা ছিল গাছেরই তলায় গো। হরিণ একখান বান্দা ছিল গাছেরই তলায়।